আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে। 40 বছর বন্ধু জীবনটা কেমন ছিল এটা তো আপনারাই জানেন ভালো। জীবনটা কেমন ছিল জানেন। আজ যখন আমার চাকরি 30, আমি 78-এ ভর্তি, তখন আমি জেলে। তো এই 16 বছর কাটাইছি, কি অবস্থায় কাটাইছি সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী সবাই জানে। দেশবাসীর কাছে অনুরোধ, বাকি জীবনটা যাতে কাটাতে পারি, সরকারের কাছে যাতে আমরা ফ্যাসিলিটি পাই। এটাই। এই 16 বছরে আপনি কোন পরিবারের সদস্য হারিয়েছেন কিনা? এই 16 বছরে আমার মাকে হারিয়েছি, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর হারাইছি, আমার স্ত্রী হারাইছে, এরকম অনেকেই হারাই গেছে। আজ আমার 4টে ছেলে মেয়ে পথের ভিখারি, আজকে পথের ভিখারি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা। আজকে 17 বছর নিরপরাধে জেল খাটতেছে কেন? এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই, সেটাই দাবি। আজ 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? পারে না। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজ আমার 65 বয়স। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। কি চাচ্ছেন? ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো ক্রেস নিয়ে হাঁটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জেলখানার ভিতরে আপনাদের সাথে কেমন আচরণ করা হয়? আমার নাম হাবিলদার মোহাম্মদ ইমদাদুল হক। এখন আসলে আপনার পেনশন আছে, জেলখানা আমাদের সঙ্গে ভালো আচরণ করছে। মানে অপশন আছে কি আপনার চাকরি আবার ফেরত পাবেন এরকম কিছু? এখন যদি আমরা এটা অনুরোধ করছি সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে,